ভোটারের বয়স সর্বনিম্ন ১৬, প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বিরুদ্ধে অনাস্থা ভোটের সুযোগ রাখার পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নতুন সংস্কার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাষ্ট্র সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বর্ধিত সভা করে কমিশন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, ভবিষ্যৎ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জাতীয় সনদ প্রস্তুত করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। এনসিপির সদস্য সচিব জানান, রাষ্ট্রকাঠামো থেকে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ দূর করে রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতেই মৌলিক সংস্কার প্রয়োজন। বাংলাদেশ যেন অতীতের মতো ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে, সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এনসিপি নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গড়ার আহ্বানের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও জবাবদিহিতার আওতায় দেখতে চান তারা। সংসদীয় যে আমাদের স্থায়ী কমিটিগুলো থাকে, এই ক্ষেত্রে ওই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে হতে হবে এবং অন্যান্য জায়গায়ও যেন এই প্রায়োরিটিটুকু দেয়া হয়। এই ক্ষমতার ভারসাম্যটা আমাদের দেশ সুষ্ঠুভাবে চলার জন্য খুব বেশি প্রয়োজন এবং এই যে আমরা ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ করতে চাই, এই বিলোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন, যেটা আমরা এই জায়গায় তুলে ধরেছি। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনাস্থা ভোট দেয়া যাবে, এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি। বিচার ও সংস্কার দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না এনসিপি। সেই সঙ্গে গণহত্যার বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।